গুরুর চরণ কেন ভজলি না, সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না,
এবার মনটা এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা
মিনিট মতো কথা কীর্তন করবে আমার ভাই নিধি কান্তি রায়। পরম দয়াল শ্রী ঠাকুরের অতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমাত্মা লক্ষ্মী সর্বিনী শ্রী পরমা রাঙাচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদাচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের চরণে। উপস্থিত শ্রী ঠাকুরের পুত্র কাঞ্জাদারি কর্মী ঋত্বিক দেবতা, শ্রদ্ধ দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জয়গুরু। আজকে যিনি সৎসঙ্গ দিয়েছেন অর্জুন মণ্ডল, তিনি এই ব্যবসা উপলক্ষে আজকের এই সৎসঙ্গ আয়োজন করেছেন এবং তার সঙ্গে মেয়ের দীক্ষার দিন। আমি সেই অর্জুন মণ্ডলদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, সেই সঙ্গে তার মেয়ে এবং তার পরিবার বর্গ, তার সঙ্গে তার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এখানে যারা এসেছেন বা আসতে পারেননি, সবার জন্য সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। ঠাকুর এক জায়গায় বললে, বিশ্বাস করো, যা চাও তাই হবে, খবরদার অহংকার, অধৈর্য, বিরক্তি যেন না আসে। প্রত্যেকটা মানুষের বিশ্বাস আছে, বিশ্বাস নেই এমন কোনো মানুষ নেই, কিন্তু এই বিশ্বাসটা আমাদের ঠাকুর চেয়েছেন গভীর বিশ্বাস, স্থির বিশ্বাস। এখানে আমাদের একটু গন্ডগোল হয়। কেন হয়? আমাদের মধ্যে এই বিশ্বাসটাকে ব্যাহত করে মূলত তিনটে জিনিস: অহংকার, অধৈর্য আর বিরক্তি। এই অহংকার, অধৈর্য, বিরক্তিকে সরাতে হলে আমাদেরকে প্রতিনিয়ত দীক্ষা নিয়ে নিয়মিত অনুশীলন করতে হবে, নিয়মিত সাধু সঙ্গ করতে হবে। তাহলেই আমাদের এই অহংকার, অধৈর্য, বিরক্তিটা চলে আসবে, মানে সরে যাবে। যতটা আমাদের ঠাকুরত্ব জাগ্রত হবে ততটা সে অন্ধকারগুলো সরে যাবে। আমাদের পিতা রাবণ ছিলেন। রাবণ যত অপরাধ করুক না কেন, তার সব থেকে বড় অপরাধ হচ্ছে পূর্ণ ব্রহ্ম রাম যখন আসলেন, নারায়ণ, তখন তাকে চিনতে না পারা, তাকে না ধরা, তাকে বিশ্বাস না করা, সব থেকে বড় অপরাধ। তাকে বিভিন্নভাবে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল, কিন্তু তার সেই অহংকার, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র বিদিনী। তাহলে আমাদের এই অহংকার তাই আমাদের জীবনের সর্বনাশের কারণ। আমরা যদি এইগুলোকে নিয়মিত অধ্যাবসায়ের ফলে, নিয়মিত অনুশীলনের দ্বারা জব্দ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিশ্বাসটা প্রখর হয়। একটা দাদা শুনছিলাম, পরম পূজ্য দাদাকে বললেন, বর্দাকে বললেন যে আমার এই ঘাটা শুকাচ্ছে না। বললো, দাদা বললেন যে তুই ইসে রাখাসনি, ডাক্তার রাখেনি? বলে হ্যাঁ, তাও শুকাচ্ছে না। তিনি ওই প্রসঙ্গ বাদ দিয়ে বললেন, তোদের ওখানে একটা জমি আছে না? বলে হ্যাঁ। ওখানে একটা ভালো মন্দির হয় জানিস তো? বলে আগে আপনি আদেশ করলেই হয়। তো তার কথা মতো জমি রাখা হলো, জমি কেনা হলো, আস্তে আস্তে মন্দির তৈরি হলো এবং মন্দির সম্পন্ন হলো। তিনি কোনো ওষুধ দিলেন না এবং সে প্রসঙ্গ আসলেন না। যেমন যেমন মন্দির তৈরি হলো, তার ঘাটা শুকিয়ে গেল। ঘাটা শুকানোর পর আবার দাদার কাছে আসলেন, বলে আমার ঘাটা শুকিয়ে গেছে। তিনি কি থেকে হয়েছে ঘাটা সেটাও বলে দিলেন। পূর্ব জন্মে কোনো কুকর্মের ফলে ঘাটা হয়েছে, তিনি বলে দিলেন, পূর্ব জন্মে। তাহলে আমাদের বর্তমান, ভবিষ্যৎ তিনি দেখতে পান, আর তিনি জানেন, আমরা জানি না। এই যে ঠাকুরের যত আদেশ নির্দেশ এবং আচার্য নির্দেশ আমাদের ইহজন্মের না, আগের জন্মের যদি কুকর্ম কোনো পাপ থেকে থাকে, তাহলে কিন্তু তার সেই আদেশ নির্দেশের মধ্য দিয়ে আমাদের পাপটা পাওয়া যায়। আমরা অনেক ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না, কিন্তু আচার্যদেবের নির্দেশ পালন করে অনেকে শুনেছি সে অসুখ ভালো হয়ে গেছে। তাহলে এই যে তিনি যে বর্তমানে ডিপি ওয়ার্কে নির্দেশ দিয়েছেন, এটা বিশ্বাস করে ধরতে হবে হনুমানের মতো। অনেকে চালাকি করলে নিজেই পতিত হবে। তাই এই কাজটাকে, আচার্য নির্দেশটাকে
যে যেমন ভাবে ধরতে পারবে এবং বাস্তবে পরিণত করতে পারবে সে তো হবেই। তার পরিবার একটা সৎসঙ্গী, সঠিক যদি সৎসঙ্গী একটা সমাজে থাকে সেই সমাজের উন্নতি হয়। সমাজ যদি একটা থাকে সেই জন্য প্রত্যেকটা পরিবার যাতে দীক্ষাপ্রাপ্ত হয় এবং ঠাকুরের হয়ে ওঠে। আমরা যেগুলো চাইছি জীবন যশ বৃদ্ধি, সেগুলো তো হবেই। আমাদের যত অমঙ্গল আছে সেগুলো বিপন্ন সরে গিয়ে আমরা অমৃতের পথে থাকবো, মঙ্গলের পথে থাকবো। আর আমাদের যে জীবন যশ বৃদ্ধি যেগুলো চাইছি সেগুলো আমাদের পিছন দিয়ে ছুটবে, চাইতে হবে না। তাই একমাত্র ইচ্ছা যারা এখনো তারা ধরেননি তারা যাদের ধরে এবং এই বিভিন্ন অবিশ্বাসের ফলে নিজ ইষ্টবিধি ছেড়ে দিয়েছে তাদেরকে নিজের মনে করে যেমন ভাবে আপন করে নিয়ে তারা যদি আবার ইষ্টবিধি করে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কারণ তুমি শুধু বাঁচলে হবে না, তুমি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষের সহযোগিতায় বড় হয়েছে, দেশে থেকে বেড়ে উঠেছে। মানুষ ছাড়া আমাদের চলবে না, তেমনি মানুষকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে যে মানুষগুলো পিছিয়ে গেছে, মানে ঠাকুর থেকে ডিটাচ হয়ে গেছে, সেইগুলোকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, আমরা জন্মের সময় নাকি কথা দিয়েছিলাম তোমার ধর্ম বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের জনে জনে গিয়ে প্রচার করব। তো সেই সুযোগ তিনি দিয়েছেন আচার্যদের দয়া করে, প্রত্যেকটা বাড়ি বাড়ি জনে জনে গিয়ে তার কথা বলা, তার যেন প্রত্যেকটা মানুষ হয়ে ওঠে। এই তার হলেই আমাদের চতুর্দিকে যে অন্ধকার দেখছেন, দুর্নীতি যা কিছু দেখছেন, সব তার থেকে ডিটাচ হওয়ার জন্য। তাই আসুন আমরা সকলে মিলে তাকে ধরে তার দেওয়া যে দিশা, জীবন যজন যাজন ইষ্টবিধি সুস্থায়ী সদাচার তথা আচার্য নির্দেশ প্রতিপালনের মধ্য দিয়ে আমাদের জীবন যশ বৃদ্ধি ক্রমান্বয়ে বর্ধিত হতে থাক, এই আশা ভরসা রেখে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আলোচনা শেষ করব। জয় গুরু। আলোচনা করলেন। এবার সঙ্গীত পরিবেশন করবেন কিশোর কান্তি রায়। কে দেখবি মনের মানুষকে দেখবি আয় বারে হেরিয়ে যায় আর বুঝে যায়। তোরা কে দেখবি মনের মানুষকে দেখবি আয় বারে হেরিয়ে যায় আধার বুঝে যায়। আধার বুঝে যায় মনের আধার বুঝে যায়। আধার বুঝে যায় মনের আধার বুঝে যায়। বারে হেরিয়ে যায় আধার বুঝে যায়।
এবার সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন মণ্ডল কীর্তন। সামনে আসুন দাদা। ও দাদা এখানে সামনে আসেনি। গুরুর নাম নিয়ে ভাষণ করি চন্দ্র সূর্য গ্রহ তারা সেদিন তারা ডুবে যাবে রে, সেদিন তারা ডুবে যাবে। গুরুর নাম নিয়ে ভাষণ করি সেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা ডুবে যাবে।
সঙ্গীতের মধ্যে ঢুকেছিলাম। যারা এই সঙ্গীতে অংশগ্রহণ করেছেন সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে। তাদের পরিবার পরিজন সকল আত্মীয় স্বজন সকলকে নিয়ে আনন্দে থাকবে, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। এবার আমাদের সৎসঙ্গে শেষ অধ্যায়ে একটু কথা আমরা বলবো। আগামীকাল আমি শুধু একটু বলে যাই, আগামীকাল আমাদের প্রত্যেকটা কেন্দ্র মন্দির বিহার সমস্ত জায়গায় আচার্যদেবের জন্মদিবস পালন হচ্ছে। সেটাকে সামনে রেখে আমার দাদা সনাতন দাস
কিছু শেষ আলোচনাটা জয় গুরু। কৃষ্ণ মাইকটা ধরবে। ধরো 12 মিনিট সময়। याद को मरना पड़ता ज्ञान पर खुदा से रीता खुदा ने पर बाय तस्माय उपस्थित ठाकुरेর পবিত্র পাঞ্জাবের কর্মী আমার ইষ্টপ্রাণ গুরুবাতা কল্যাণময় মাধ্যমে প্রত্যেককে আমরা এবং যারা ছোট প্রত্যেককে আমার কি অর্জুন মণ্ডল তার দিয়ে নিজস্ব পূর্ববর্তী তিনি বলে গেছেন বিষয় হচ্ছে এতক্ষণ আমরা আমাদের ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর উপচন্দ্রের গুণগান গুলো কীর্তনের মাধ্যমে আসতে মায়েরা একটু আসতে তো বিষয় হচ্ছে আমাদের লাগ ধান্দায় মনটি ব্যস্ত ইষ্ট ধান্দা বইলি না তবুও যা বিধির দয়া মতি ছন্ন বুদ্ধি ঠাকুরের একটি বাণী। তো আমার পূর্ববর্তী যে মানে কীর্তন শিল্পীরা সঙ্গীত শিল্পীরা গান কীর্তন করেছিল সময় থাকতে গুরুর চরণ কেন খুঁজলি, সময় থাকতে গুরুর চরণ ধরতে সময় অতিবাহিত হয়ে গেলে হবে, গুরুর চরণটা সময় মতন ধরতে হবে। হ্যাঁ, তো মানে ওই অনেকে বলে একটু বৃদ্ধ বয়স হলে তবে ধর্ম কর্ম তবে হ্যাঁ এসবের প্রতি মনটা নিবেশ করা যায় না, ওইটা সময় নয়। সময় হচ্ছে যে মানুষ সুস্থ শরীরে থাকে, তার প্রত্যেকটা ইন্দ্রিয় তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, তখনই সে ধর্ম কর্ম করতে পারে, নাহলে করতে পারে। ওই যখন চোখে কমজোর হয়ে যাবে, শরীর চলবে না, এই যে 1 থেকে 1.5 ঘন্টা এখানে বসবে আসবে মা আসবে, হ্যাঁ এই যে 1 থেকে 1.5 ঘন্টা যে বসে থাকছে মানে অনেকেই মানে এখান থেকে দেখলাম সেই চলে না। এই যে মানে মানুষের একটি মানে পরিশ্রান্ত হ্যাঁ মনের মধ্যে শরীরের মধ্যে একটা আলাদা ভাব, যতক্ষণ ধরে বসা একটু উঠলে ভালো। তো এই সময় যদি এরকম হয় তাহলে বৃদ্ধ অবস্থায় কি হবে, তাই না? তাই বলছে সময় থাকতে গুরুর চরণ কেন বলবি, গানের মাধ্যমে আমার মানুষটা হ্যাঁ। আবার আরেকটি গান হ্যাঁ, নররূপে প্রেম বিলাতে, কি গানটা কলিটা নররূপে তিনি প্রেম বিলাতে এসেছেন নররূপে। এই যে নররূপটা তিনি যে নররূপ ধারণ করে এসেছেন, তিনি কিন্তু যুগে যুগে আসেন, এসে আমাদের কিছু বাঁচা পাড়ার টুক বলে দেন। সে টুকটা হচ্ছে যে ওই আমাদের সৎসঙ্গের কিছু নীতি আছে, পঞ্চবিধান। সেই পঞ্চবিধান পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এর আগে যারা পুরুষোত্তমরা এসেছেন সে তাই রামচন্দ্র, সত্যে শ্রীহরি, দাপরে শ্রীকৃষ্ণ, প্রত্যেকটা যুগে এসে তিনি কিছু না কিছু আমাদের পরামর্শ, আমাদের বাঁচা পাড়ার পথ বলে। এই যুগে এসে পরম দয়াল শ্রী ঠাকুর আমাদেরকে পঞ্চবিধান দিলেন, পঞ্চনীতি দিলেন। সেই পঞ্চবিধান কি? প্রথম
প্রথম হচ্ছে যজন, তারপরে হচ্ছে যাজন, তারপরে হচ্ছে ইষ্টভীতি, তারপরে হচ্ছে ষষ্ঠয়নী আর সদাচার। এই পঞ্চ বিধান আমাদেরকে তিনি অর্পণ করছেন এবং মানে মেনে পেলে চলতে বলে। এর মধ্যে আমাদের ভালো মন্দ লুকিয়ে আছে। আজকে এই মায়ের মানে দীক্ষা হবে, তাই না? তো বিষয় হচ্ছে দীক্ষা নিয়ে কিন্তু বসে থাকলে হবে না। দীক্ষা হচ্ছে একটি মানে আমি যে দীক্ষা নিয়ে নিলাম, আমার হাতে জল শুদ্ধ হয়ে গেল, আমার হাতে সবাই জল খেতে হবে, ওটা বিষয় না। আচার্যদের, বর্তমান আচার্যদের বলছেন দীক্ষা মানে একটা প্রক্রিয়া। যেমন দুধকে যদি আমি একটা প্রক্রিয়ার মাধ্যমে না নিয়ে যাই, তার থেকে ছানা তৈরি হবে না। ছানা থেকে আবার মিষ্টি, রসগোল্লা, ছানা বড়া যাই তৈরি করবো আমি, ওই দুধ থেকে নিতে হয়। দুধ থেকে আবার ঘি হয়, ওই দুধকে মন্থন করে কিন্তু এত কিছু উৎপত্তি হয়। এবং দীক্ষা নিয়েও ওই রকম ভাবে মন্থন করতে হয়। সেইটাই হচ্ছে যজন। আর যাজনটা হচ্ছে কি, আমি যে তার কাছ থেকে যা পেলাম সেটা অপরকে জানাতে হবে, একা কর্তৃগত করে রাখলে হবে না। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত প্রতিদিন গাই, আর ভারতবর্ষের জাতীয় পতাকা ছাদে মানে সকাল সন্ধ্যা টাঙিয়ে রাখি। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের যে সংবিধান সেটা আমি আর মানি না। তাহলে আমার ওই সার্থকতা হবে, মানে সার্থকতা কি জাতীয় সঙ্গীত গাওয়া আর জাতীয় পতাকা তোলা। আমি যেমন দেশের 1 নম্বর নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য জাতীয় সঙ্গীত গাইছি, জাতীয় পতাকা তুলছি বাড়িতে, তাহলে ভারতের যে সংবিধানটা রয়েছে সেটাকে আমাকে ঠিকভাবে পালন করতে হবে। নাহলে আমি ভারতবর্ষের আমি মানে 1 নম্বর নাগরিক হতে পারবো না, সঠিক নাগরিক কত পেতে পারবো, হয়ে উঠতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তার জন্যই যজন যাজন ইষ্টবিদ্যা সংশয় নিষ্ঠা। ঠাকুর বললেন হসনা যোগী হসনা ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস। যজন যাজন ইষ্ট ভীতি না করলে তুই কিছুই। যজন যাজন আর ইষ্ট ভীতি। যজন মানে যে বললাম তার বিষয়ে জানা, এরকম ভাবে সৎসঙ্গে আসতে হবে, পরম দয়ালের প্রতি জানতে, এবং যাজন হচ্ছে অপরকে সেই বিষয়গুলোকে জানাতে হবে। আমার গুরু এইরকম, এই চাই, তোমরাও আসো, আমার গুরুকে গ্রহণ করো, আমার গুরু আশ্রয় করো। আর ইষ্টভীতি হচ্ছে তিনি বলেন নিকুম্ভলা যজ্ঞ দিলাম তোদেরকে। নিকুম্ভলা যজ্ঞ কে করত? রাবণের পুত্র মেঘনাথ করত। মেঘনাথ নিকুম্ভলা যজ্ঞ করত। নিকুম্ভলা যজ্ঞ করে সে যখন কোন যুদ্ধ বিগ্রহে যেত, কোন কর্মে যেত, তাকে কেউ পরাস্ত করতে পারতো না, সেই জয়ী হয়ে ফিরত। এই ছিল মেঘনাথ নিকুম্ভলা যজ্ঞের। দেবরাজ ইন্দ্র, তার সঙ্গে একবার তার যুদ্ধ হয়েছিল, দেবরাজ ইন্দ্রকে সে পরাস্ত করেছিল, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হয়। তার নাম এক নাম ছিল ইন্দ্রজিৎ। তো আমরা একজন ইন্দ্রজিৎ হয়ে উঠতে পারি। এই ইষ্টভীতিটা হচ্ছে মানে আমার জীবনের, ঠাকুর বলছে জীবন যদি যায় রে তো। যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন ইষ্টভীতি সম্বন্ধে। হ্যাঁ, অর্জুন দাও জানেন ইষ্টভীতি তিনি করেন। জীবন যদি যাই রে তো ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা বলি। আবার বলছেন পরম দয়াল, ধর্ম কর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে সবই জানিস হলো ব্যর্থ করে আর্য। আমরা কি আর্য কৃষ্টি, আর্য সন্তান। আমাদেরকে পরম দয়াল বলছেন ধর্ম কর্ম যাই করি না কেন, ইষ্টভীতি যদি না করি আমরা ওগুলো ব্যর্থ করা। আমি দুর্গা পুজো করি, শিব পুজো করি, কালী পুজো করি, আমি যেই মানে শক্তির
অর্চনা করি না কেন, ইষ্টভীতি করাই যায়। আবার ওই যে বললেন হসনা যদি হসনা ধানি গোসাই গোবিন্দ যায় না হস, যজন যাজন ইষ্টভীতি না করলে তো কিছুই নেই। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পল্লীতে এসে আমাদেরকে ইষ্টভীতির ছলে পয়সা নিচ্ছে না। ইষ্টভীতিটা পূর্বে ছিল, গুরুকে দেওয়ার বিষয়টা ছিল। আমাদের আদি পিতা মাতা হচ্ছে মনু, সেই মনু সংহিতা, মনু সংহিতার 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে সমাহুতা তুপা ধৈর্য নিবেদ্য গুরুতে, গুরুকে নিবেদন করার কথা বলা হয়েছে। সেই মনু বলছে আমাদের আদি পিতা, যার থেকে আমাদের সৃষ্টি। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বলছেন 3 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছেন খ্রিস্টান ভোগা এই গো দেবতা সন্তে ভাবটা তত তান প্রদায় ভস্তান এই বোধ। মানে হচ্ছে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু দেবতা প্রদত্ত জিনিস, তা যদি দেবতাদেরকে না দিয়ে যে ব্যক্তি গ্রহণ করে সে ব্যক্তি চোর। আবার অর্জুনকে নবম নম্বর অধ্যায়ে বলছে একই কথা, যশ্রাসি যজ্ঞহসি যজ্ঞাসি মদার্পণাম। তিনি মানে অর্জুনকে বলছেন তুমি যা যা করছো, যা অর্চনা করছো, যা যজ্ঞ করছো, যা হোম করছো, সব আমাকে দিয়ে করো। তাতে তিনি এইটা ছিল পূর্বে। হ্যাঁ, তো সময় অতিক্রান্ত হতে চলেছে, মানে বলার ইচ্ছা থাকলেও বলার সময় নেই। তো বিষয় হচ্ছে সবাই ভালো থাকবেন। পরম দয়ালকে যারা গ্রহণ করেছেন পরম দয়ালকে নিয়ে চলুন, আর যারা কোনো গ্রহণ করেননি আসল ভাবে গ্রহণ করুন। সময় নেই, একটা কথাই বলবো, ইষ্টভীতি আগেও ছিল। মহাভারতে আমি একটা গল্প বলেই শেষ করছি। মহাভারতে ইষ্টভীতিতে এক জায়গায় আমাদের দ্রৌপদী একটা সময় বনে ছিলেন, বনবাসে। তখন তার বাড়িতে সাধু কতগুলো সাধু সঙ্গ নিয়ে আসছিলেন। বলছে আমি তোমার বাড়িতে কিছু আহার করবো, তো তুমি আহারের ব্যবস্থা করো, আমি স্নান করে আসছি। তখন সাধু সন্ন্যাসী আসছে, মানে বলে গেছেন, এবং সেই সাধু কিন্তু খুব তেজস্বী সাধু, দুর্বাসা মুনি, তার সঙ্গকর্ম নিয়ে আসছিলেন। তখন উপায় না দেখে তিনি দ্রৌপদী মা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। যখন শ্রীকৃষ্ণকে ডাকলেন, মানে সবকিছু হাত উজাড় করে ডাকছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন ডাকলে যখন আমাকে কিছু খুব খিদে লেগেছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করো। তখন দ্রৌপদী মা তার কাছে স্যারেন্ডার হলেন। দ্রৌপদী মার আরেকটা নাম ছিল, নামটা ডাক নামে ডাকতো কৃষ্ণ কৃষ্ণ। তো খাবারের ব্যবস্থা কর। তো বলছে আমার কাছে কিছু নাই, না বললে তো হবে না, আমার খুব খিদে লেগেছে, তুই দেখ কিছু না কিছু পাবি। তখন ওই খুঁজে খুঁজে বলে তুই দেখ হাতের খালি হাড়িতে কিছু ভাত লেগে আছে, সেই ভাতগুলো দিয়ে আমাকে দে। আর তোর ঘরে শাক আছে, এক কোনায় দেখ, ওনাতে শাক আছে খাবারের ভান্ডাতে, তুই শাক আর আমার সেই খাবারটা দে। এবং মা কৃষ্ণা সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ আহার করছেন, আর জলের যে সন্ন্যাসীরা সব পেটে হাতে করছে, ঢেকুর উঠছে যে আমার সব পেট ভরে গেছে, আজকে আর খাবারের প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হবে না। কি ব্যাপার ওরা বুঝতে পারলো না। ঠিক সন্ন্যাসীরা আসলেন, সন্ন্যাসীরা যখন আসলেন বলছে মা তোমার বাড়িতে আমাদের খিদে না। সন্ন্যাসী
সন্ন্যাসীদের খাবারের ব্যবস্থা হলো। পরবর্তীতে আপনারা জানেন পাশে খেলায় এই সামান্য খাবারের যে স্টোভ, আমরা স্টোভের দান স্টোভে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, যা আমি মনে করি সেই স্টোভ ইতি পরবর্তীতে পাশা খেলায় যে মায়ের লজ্জা নিবারণের জন্য যে সেদিন যে খাবার ঈশ্বরকে দিয়েছিলেন সেই ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। তাই দাদা বললেন যে নিকুম্ভলার যজ্ঞ, কি যজ্ঞের যে নিকুম্ভলার যজ্ঞ যদি করে আসেন তাহলে লক্ষণ পরাজিত করতে পারে না। আর আমরা যদি ইষ্টভূমিটা প্রতিনিয়ত প্রতিদিন ভোরবেলায় কর্ম আরম্ভের পূর্বে, আমি কর্ম আরম্ভের পূর্বে আগে যদি ঠাকুরের কাছে ইষ্টভূমিকে নিবেদন করতে পারি, আমরা জীবন যুদ্ধে জয় হতে পারব। এই কথা বলে সকলের সম্মান দিয়ে মঙ্গল কামনা করে আজকের পরিচালক ঠাকুর স্বয়ং প্রভু ঋত্বিক দেবতার অনুমতি নিয়ে আমাকে দেওয়া হয়েছিল। সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে। জয় গুরু। এখানে চলে আসেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ওম প্রেম ময় শ্রী ঠাকুর প্রচন্ড জি কি জয়। ওম প্রেম ময় শ্রী ঠাকুর প্রচন্ড জি কি জয়। ওম প্রেম ময় শ্রী ঠাকুর প্রচন্ড জি কি জয়। বরদ্ধ জগজ্জননী শ্রী পরমা কি জয়। বরদ্ধ জগজ্জননী শ্রী পরমা কি জয়। বরদ্ধ জগজ্জননী শ্রী পরমা কি জয়। পূজ্যপাদ শ্রী বর্ধা কি জয়। পূজ্যপাদ শ্রী বর্ধা কি জয়। পূজ্যপাদ শ্রী বর্ধা কি জয়। পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি জয়। পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি জয়। পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আচার্যদেব, বন্দে বন্দে মাতৃবর্গ, বন্দে মাতৃবর্গ, বন্দে অহং কৃষ্ণ বন্দে দেবতা, অহং কৃষ্ণ দেবতা, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ওম প্রেমময় শ্রী ঠাকুর প্রচন্ড জি কি একটা আবেদন আছে, একটা বড় কথা আছে, বলতে ভুলে গেছি। আগামীকাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন পালন হবে লালবাগ সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে। সব মন্দিরেই হবে। আপনারা যারা আছেন বলে দিলাম, মন্দিরের পক্ষ থেকে একটু বলে দিই। 5টা থেকে মাতৃ সম্মেলন হবে, আর 6টা নির্দিষ্ট নিয়মে বিনতি প্রার্থনার মধ্য দিয়ে সৎসঙ্গ হবে। সৎসঙ্গ এখানে সে সকলে ঠাকুর প্রণাম করুন। প্রসাদ না নিয়ে কেউ যাবে না। ওই জন্য একটা গ্লাসে জল, জল এনে একটা জগে আর একটা পানি দিয়ে হাতটা এই আমার কথা